লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত সমূহগুলোকে ছিনায় নেই। তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, নিয়ামত আল্লাহ বাড়ায় দেবেন। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, নিয়ামত আল্লাহ ছিনায় নেবেন এবং তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? এমন সমাজের মধ্যে মানুষ আছে বাজান, আপনার তো ছোট্ট একটা টিনের বাড়ি আছে, ঘর আছে, মাটির ঘর আছে। এমন মানুষ আছে রেল স্টেশনে ঘুমায়, আপনার তো মাথার তলে দেওয়া বালিশ আছে, ঘুমানোর খাট আছে, তোষক আছে, গায়ে দেওয়ার মতো কম্বল আছে। দুনিয়াতে এমনও মানুষ আছে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা কন না কেন? কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে আছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা আদায় করতে হবে কার? আপনি আমি জন্মের সময় কেউ দলিল নিয়ে বের হয় নাই, টাকার বান্ডিল নিয়ে বের হয় নাই। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে বানিয়েছেন? আল্লাহ। 2-4 বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আপনার একটা মনে করেন মহাদেবপুরে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাজান গো এমনও মানুষ আছে যার কর্ম করার মতো কিছুই নাই। আপনার যে একটা ছোট দোকান আছে, ওই অবস্থায় থেকে শুকরিয়া আদায় করবেন কার? রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আলহামদুলিল্লাহ। কর্ম করা একটা জিনিস আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। এই দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন কে? আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাইতে পারতেন। কথা কয় না কে? 2টা পা নাই এমন মানুষ আছে না নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন কবি। তিনি এক সময় তার পায়ের ভিতরে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতেছে আর ডেকে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে দেখা দেখে আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। তোমার দুনিয়াতে এমনও তোমার বান্দা আছে যার 2টা পা নাই, তার চাইতে তো আমি ভালো আছি। কথা কয় না কেন? আছে না? আছে না? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম বাজান গো আমার। এখন তো হাফেজ সাহেব আমার সাথে খাইতে বসেছেন, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ডেকে বলেন, হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমার মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি হুজুর, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না।